যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। এটা আপনারাও বুঝতে পারছেন কেন কেন আরজিকর ঘটনায় গেল সোমবারেই গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের দায়িত্বরত অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নারী চিকিৎসক ধর্ষণ সহ আরও বেশ কয়েকটি অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিযুক্ত হয় তাকে গ্রেপ্তার করেছে নিকটস্থ থানার পুলিশ। তবে তার এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এই প্রথমবার মুখ খুললেন সন্দীপ ঘোষের স্ত্রী সঞ্জিতা ঘোষ। আজ সকালে সন্দীপ ঘোষের বাড়িতে ৩ ঘণ্টা অভিযানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সঞ্জিতা ঘোষ। তথ্য পেয়েছে সিবিআই, আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? স্ত্রী সঞ্জিতার দাবি তার স্বামী সন্দীপ ঘোষ এর কোনো কিছুর সঙ্গেই জড়িত নয়। তাকে শুধুমাত্র সন্দেহের জেরেই গ্রেপ্তার করেছে পুলিশ। এটা একটা সাজানো চক্রান্ত, কিন্তু যথাযথ সাক্ষ্য প্রমাণের নির্দিষ্ট তথ্য বলে ভিন্ন কথা। শুরু থেকেই আরজিকর হাসপাতালের কর্মরত নারী চিকিৎসক ধর্ষণ কাণ্ডে সন্দেহের মুখপাত্রের তালিকায় ছিলেন সন্দীপ ঘোষ। যদিও তখন নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকায় তার প্রতি কোনোরকম ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, কিন্তু দিন যত গড়াচ্ছে ঠিক ততটাই এক এক করে প্রকাশ হচ্ছে সন্দীপের সকল দুর্নীতি। আরজিকর মেডিকেল কলেজের টেন্ডার দুর্নীতির সঙ্গেও জড়িত রয়েছেন এই সন্দীপ ঘোষ। জানা যায় শুধুমাত্র নির্ধারিত বিপ্লব সিং এবং সুমন হাজরা নামের দুজন ব্যক্তিকেই অবৈধভাবে টেন্ডার পাশ করিয়ে দিতেন এই অধ্যক্ষ। আর এ বিষয়ে যেন কোনোরকম অভিযোগ না উঠে আসে, সে কারণে নিজেদেরই সাজানো কিছু ভুয়া টেন্ডার নিজেদের লোকদের নামে দেখিয়েই এইসব অরাজকতা কর্মকাণ্ড বহাল রেখে সম্পদের পাহাড় গড়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের গ্রেপ্তারের পরে কিছুটা স্বস্তি মিলেছে আন্দোলনকারীদের মাঝে। আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জোরালো দাবি সন্দীপের সঙ্গে আর কত উপরে হাত রয়েছে তার সবটা বের করে এদেরকে যথাযথ শাস্তি প্রদান করার। তবে সন্দীপের স্ত্রী সঞ্জিতা ঘোষের দাবি তার স্বামী সম্পূর্ণ নির্দোষ, যেটা সময়ের সঙ্গে সবটাই বেরিয়ে আসবে। তার মতে শুধুমাত্র একটা চক্রান্তের শিকার হয়েছেন তার স্বামী সন্দীপ ঘোষ।